আসসালামু আলাইকুম। এখানে ১১০০ স্কোয়ার ফিটের একটি বিল্ডিং। তো এই বিল্ডিংয়ে ছাদ ঢালাই করতে কতটুকু রড, সিমেন্ট, কুয়া এবং বালি লাগবে, যাদের এরকম একটা ১১০০ ফুটের ছাদ ঢালাই দিবেন তাদের একটা ধারণা এখান থেকে অবশ্যই পাবেন। তো আমাদের এই বিল্ডিংটি হলো ৪ তলা ফাউন্ডেশন। এখন আমরা ৩য় তলার ছাদ ঢালাইটা দিচ্ছি। তো ৩য় তলার ছাদ ঢালাইটা দিতে গিয়ে দেখেন আপনারা, আমরা যখন একটা বিল্ডিং করি তখন ফাউন্ডেশন যত তলাই হয় দেখা যায় ছাদ ঢালাইটা কিন্তু ৫ ইঞ্চি হয়। সাপোজ আপনি যদি ২ তলা ফাউন্ডেশন দেন, যদি বিম ছাদ হয় তাহলে আপনার ৫ ইঞ্চি ঢালাই। যদি ৩ তলা ফাউন্ডেশন দেন তাইলেও কিন্তু ঢালাইটা ৫ ইঞ্চি হয়। তারপর আপনি যদি রড হিসাব করেন, হয়তো দেখা যায় বিমে গিয়ে কোথাও যে রুম এই কলামের দূরত্ব বুঝা বিমে গিয়ে রড কম বেশি হয়, কিন্তু ছাদে ১০ mm রডই হয়। হয়তো দেখা যায় রুমের স্পেস যদি বড় হয় তাহলে কিছু কিছু জায়গায় হয়তো ১২ মিলি রড দিতে হয়, নয়তো আপনার ১০ মিলি রড ছাদে, আপনার যত তলা ফাউন্ডেশনই হয় ছাদে কিন্তু টিকিয়ে ১০ মিলি রড। তো এখন দেখা যায় আপনি যদি বিম ছাদ দেন, অবশ্যই ৫ ইঞ্চির বেশি যাতে ছাদটা ঢালাই না হয়। আপনার ছাদ যদি বেশি ঢালাই দেন কিন্তু এটা বাড়ি হয়, ছাদটা লোড আপনার কিন্তু বিল্ডিংয়ের বাড়ে। তো এজন্যই আপনি ৫ ইঞ্চির বেশি দেওয়া আসলে কোনোভাবে উচিত না। হয়তো দেখা যায় সাইডে গিয়ে কোনো জায়গায় ৪.৫ ইঞ্চি ৪ ইঞ্চি ঢালাই হইতে পারে, কিন্তু মাঝখানে গিয়ে ৫ ইঞ্চি ঢালাই হয়। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। অনেকেই হয়তো এটা মনে করতে পারেন যে ছাদটা যদি বেশি বাড়ি ঢালাই দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হবে। আসলে ওইটা না, আপনার যেইটা আছে ড্রয়িংয়ে যেভাবে আছে এভাবেই করার চেষ্টা করবেন। মানে প্রত্যেকটা ড্রয়িংয়ে আমরা যখন একটা বিম ছাদ করি সব জায়গায় কিন্তু ৪.৫ ইঞ্চি বা ৫ ইঞ্চি ঢালাই হয়, বেশিরভাগ ৫ ইঞ্চি ঢালাই হয়। আর সাইডে গিয়ে দেখা যায় অনেক সময় ৪.৫ ইঞ্চি ঢালাই হয়। এখানে আমরা যে ছাদের রডগুলা দিচ্ছি এগুলা কিন্তু সব এই ১০ mm রড ১০ ইঞ্চি পরপর, সব দিকেই কিন্তু ১০ ইঞ্চি পরপর। আর যে এক্সট্রা টপ সব জায়গায় কিন্তু ডাবল, শুধু সাইডে সিঙ্গেল টপ একটা করে, আর মাঝখানে যত টপ আছে ওইগুলা কিন্তু ডাবল টপ। আর এখানে ছাদ করতে গিয়ে অবশ্যই আপনার যে ছাদের কাভারিং আছে, যে আমরা রডের নিচে যে কাভারিংটা দিই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কাভারিংটা যাতে কোনো জায়গায় আপনার ওই ব্লকটা সরে না যায়, কোনো জায়গায় যাতে সিটের সাথে আপনার রডটা লাইগা না থাকে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক ক্ষতি হবে। তো এখানে আমরা যে রডের পরিমাণ, রড ৩০০টা রড ১৫০০ কেজির মতো লাগছে। আর সিঁড়ির রড আছে, এবং যে ভীম ২৫০টা এবং ৫০০টা ৬০০টা মিলাইয়ে টোটাল মিলাইয়ে কিন্তু আপনার প্রায় ২৮০০ কেজির মতো রড লাগছে ওই ১১০০ স্কোয়ার ফিটের এই ছাদটিতে। ২৮০০ স্কোয়ার ফিট শুধু ছাদে। আর এখানে আমরা কুয়া যে লাগবে, কুয়াটা লাগবে ৫,৫০০ ইটের, যেমন ৫৫০ SFT। তো আপনি বালু যদি আমরা হিসাব করি তাহলে ৪০০ SFT বালু লাগবে। তো দেখা যায় যে সিমেন্টটা প্রায় ১১০ ব্যাগের মতো সিমেন্ট লাগবে, ১১০ ব্যাগের মতো সিমেন্ট লাগবে। এখানে আমরা যেই সিমেন্টের হিসাবটা করি, যদি বিম ছাদ হয় ৯৫, মানে ১,০০০ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি হয় তাহলে আমরা ৯৫ থেকে ১০০ ব্যাগ সিমেন্ট ধরি ১,০০০ স্কোয়ার ফিটে যদি বিম ছাদ হয়। আর এখানে যে কুয়া আর বালু, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি সিমেন্ট আপনার শর্ট পড়ে, যেমন আপনার যদি সিমেন্ট প্রয়োজন হয় তাহলে কিন্তু আনা যায়। অবশ্যই আপনি কুয়া এবং বালু যতটুকু লাগবে এর চেয়ে কিছু বেশি রাখবেন, মজুদ রাখবেন, নয়তো আপনার কুয়া আর বালু কিন্তু সঠিক সময় পাওয়া যায় না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই এই ভিডিওর থেকে আপনারা পাবেন।